হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের সেমিস্টার 3-র কিছু মডেল কোশ্চেন পেপার আলোচনা করব। তো আজকে মডেল কোশ্চেন পেপার 3, তো পেজ নম্বর হলো 247। যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে এখন শুরু করব। সঠিক উত্তরটি নির্বাচন করো। 40টি এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে। কোন পার্শ্বিক পর্যটকের বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও সেই সময়কার অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানতে পারি? আল মাসুদি, আব্দুর রাজ্জাক, নিকোলা কন্টি না তেভার্নিয়ার? তো রাইট দ্য অ্যান্সার হবে বি, আব্দুর রাজ্জাক। বিদেশি পর্যটকরা বিজয়নগর সাম্রাজ্যের একটি বিখ্যাত মুদ্রাকে প্যাগোডা বলে উল্লেখ করেছেন। এই মুদ্রার নাম হলো মুন, জিতল, পান না বরাহ? বরাহ। এরপরে তিনের মোগল স্থাপত্য কীর্তিগুলির মধ্যে কোনটিকে বার্নিয়ে এক বিস্ময়কর কীর্তি বলে অভিহিত করেছেন? সেকেন্দ্রায় আকবরের সমাধিক্ষেত্র, আগ্রা দুর্গ, না তাজমহল, না ফতেপুর সিক্রি? সঠিক উত্তরটি হবে সি, তাজমহল। ইবন বতুতা ভারতে আসেন ড্যাশ খ্রিস্টাব্দে? 1236, 1330, 1333, 1336। তো ইবন বতুতা ভারতে আসেন 1333 খ্রিস্টাব্দে। যে ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন তিনি হলেন নিকোলা কন্টি, না মার্কো পোলো, না আব্দুর রাজ্জাক, না নুনিস? তো সঠিক উত্তরটি হবে বি, মার্কো পোলো। মার্কো পোলো সোনা ও রূপোর কাজ করা কোথাকার চামড়ার মাদুরের খুব প্রশংসা করেছেন? পাঞ্জাবের, না উত্তরপ্রদেশের, না গুজরাটের, না গোলকুন্ডার? সঠিক উত্তরটি হবে সি, গুজরাটের। এরপরে আলোচনা করব 7 দাগের। ভারতে প্রথম ভক্তি আন্দোলনের সূচনা হয়েছিল ড্যাশ অঞ্চলে? এটা দাক্ষিণাত্য হবে, না আর্যাবর্ত, না মধ্য ভারত, না বঙ্গভূমি? তো সঠিক উত্তরটি হবে দাক্ষিণাত্য, এ। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি সুফি সাধনার পথ নয়? তওয়া, হস, না ফকর, না দ্রিজা? তো হস করা সুফি সাধনার পথ নয়। 9 দাগের। ভক্তিবাদী সাধক হিসাবে যিনি প্রথম হিন্দি ভাষায় ধর্মমত প্রচার করেন তিনি হলেন কবির, শ্রী চৈতন্যদেব, না রামানন্দ, না নানকদেব? তো সঠিক উত্তরটি হবে সি, রামানন্দ। এরপরে আলোচনা করব 10 দাগের। বিবৃতি এ আর দেওয়া আছে, এখানে বিবৃতি এ দেওয়া আছে মানব জীবনে সুফিবাদের প্রভাব গভীর। আর কারণটা দেওয়া আছে সুফিবাদের মাধ্যমে ইসলামের বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সাম্যের দৃষ্টিভঙ্গির প্রকাশ পায়। নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ এবং কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করে? তো এখানে সঠিক উত্তরটি হবে এ আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নিচে রেখাচিত্রে অনুল্লিখিত ব্যক্তি হলেন প্রতাপ রুদ্রদেব, এখানে নিত্যানন্দ আছে, শ্রীবাস, তারপরে রূপ সনাতন আছে, জীব গোস্বামী আছে। তো মাঝখানে এখানে কী হবে কোশ্চেন মার্ক চিহ্নে? এখানে শ্রী চৈতন্য হবে। এরপরে 12 দাগের। ভারতে আগত সুফি সিলসিলাগুলির মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ দুটি সিলসিলা হলো চিস্তি ও সুরাবর্দী ও নকশবন্দি, না কাদেরি ফিরদৌসি, না চিস্তি ও কাদেরি? তো সঠিক উত্তরটি হবে এ, চিস্তি ও সুরাবর্দী। রাম ও রহিম একই ঈশ্বরের দুটি ভিন্ন ভিন্ন নাম। উক্তিটি কার? কবিরের, না তুকারামের, না শ্রী চৈতন্য, না রামদাসের? তো সঠিক উত্তরটি হবে এ, এটি কবিরের উক্তি। নিম্নে প্রদত্ত রাজাদের নামগুলি তাদের রাজত্বকালের প্রেক্ষিতে সাজাও। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, সিকেন্দার শাহ, তারপরে আসলো গিয়াসউদ্দিন আজম শাহ, রাজা গণেশ, নাসিরুদ্দিন মাহমুদ শাহ, তারপরে বারবক শাহ। এরপরে 15 দাগের কোশ্চেনটি। দক্ষিণ ভারতে যে দুই ভাই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তারা হলেন বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, না সিধু ও কানু, না রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী? এটা হবে না। তো সঠিক উত্তর হবে ডি, হরিহর ও বুক্ক। 16 নম্বর। বাহমনি শাসক ড্যাশ
1425 খ্রিস্টাব্দে গুলবর্গা থেকে বিদরে তার রাজধানী স্থানান্তরিত করেন হলো আহমদ শাহ। হোসেন শাহী আমলে বাংলার মানুষের প্রধান জীবিকা কী ছিল? ব্যবসা বাণিজ্য করা, কৃষিকাজ করা, না হস্তশিল্প, না কারিগরি শিল্প? তো সঠিক উত্তরটি হবে বি, কৃষি। হিন্দু স্থাপত্য শৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হাজারা রাম মন্দির কার আমলে তৈরি হয়? দ্বিতীয় দেবরায়ের, না দ্বিতীয় বিরূপক্ষের, না নরসিংহ সালুবের, না কৃষ্ণদেব রায়ের? তো সঠিক উত্তরটি হবে ডি, কৃষ্ণদেব রায়। এরপরে 19 দাগের বিবৃতি 1 এখানে দেওয়া আছে গোল গম্বুজ বিজাপুর সুলতান মোহাম্মদ আদিল শাহের সমাধিসৌধ। বিবৃতি 2 দেওয়া আছে গোল গুম্মাতা থেকে গোল গম্বুজটি শব্দটি এসেছে। বিবৃতি 3 দেওয়া আছে গোল গম্বুজের 4টি কোণে ছিল 4টি মিনার, উপরের দিকে গম্বুজ দিয়ে ঢাকা ছিল। বিবৃতি 4 ছিল এখানে হুইসপার গ্যালারি ছিল। উপরিউক্ত বিবৃতিগুলি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি। 1 নম্বরটা সত্য, 1 2 সত্য, মানে কটা সত্য হবে? 1 2 3 4 কটা সত্য হবে। এরপরে দেখো 20 নাম্বার বা 20, তেলেগু ভাষায় রাষ্ট্রদর্শন বিষয়ক আমুক্ত মাল্যদা গ্রন্থটি লেখেন কৃষ্ণদেব রায়, বিজয় রায়, প্রথম দেবরায়, না দ্বিতীয় দেবরায়? তো সঠিক উত্তরটি হবে এ, কৃষ্ণদেব রায়। সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ প্রসারের কারণ হিসাবে বলা যায় উগ্র জাতীয়তাবাদ, পুঁজি বিনিয়োগ, না সভ্যতার প্রসার, না ধর্ম প্রচার? তো সঠিক উত্তরটি হবে এখানে ডি, সবকটি সঠিক হবে। 22 দাগের আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল ইংরেজরা, ফরাসিরা, না পর্তুগিজরা, না ওলন্দাজরা? সঠিক উত্তরটি হবে সি, পর্তুগিজরা। মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কি? অ্যাডাম স্মিথ, না লেলিন, না হবসাম, না ক্রোসে? তো সঠিক উত্তরটি হবে বি, অ্যাডাম স্মিথ। নিউ ইকোনমিক পলিসি এর প্রবক্তাকে? ভিআই লেনিন, না জওহরলাল নেহরু, না মার্শাল টিটো, না গামাল আবদেল নাসের? তো সঠিক উত্তরটি হবে এ, ভিআই লেনিন। মার্কেন্টাইল অর্থনীতির মূল কথা হলো অর্থনৈতিক নিয়ন্ত্রণকে রাষ্ট্রের অধীনে নিয়ে আসা, না দেশের কৃষি ও শিল্প বেসরকারি উদ্যোগে স্থাপন করা, অবাধ বাণিজ্য নীতির প্রসার ঘটানো, না শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করা? তো সঠিক উত্তরটি হবে এ, অর্থনৈতিক নিয়ন্ত্রণকে রাষ্ট্রের অধীনে নিয়ে আসা। এরপরে 26 নম্বর, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম, এই উক্তিটি করেন কে? কার্ল মার্কস, হবসাম, না লেলিন, না এঙ্গেলস? তো সঠিক উত্তরটি হবে লেলিন। কৃষ্ণঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি প্রচার করেছিলেন কে? জেরেমি বেনথাম, রুইডিয়ার্ড কিপলিং, না জেমস মিল, না টমাস বেবিংটন মেকলে? তো সঠিক উত্তরটি হবে বি, রুডয়ার্ড কিপলিং। নম্বর, লেবেনশ্রোইম বা স্থান সংকুলীন নীতি ঘোষণা করেন কে? মুসোলিনি, চার্চিল, ট্রুম্যান, না হিটলার? ভারতে যে রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল সেটা হলো বোম্বে, গুজরাট, বাংলা, না মাদ্রাজ? বাংলায় ইংরেজরা প্রথম তাদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলজেরিয়ার জনগণ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে। কার বিরুদ্ধে? ফরাসি, জার্মান, ব্রিটিশ, ওলন্দাজ? তো সঠিক উত্তরটি হবে এ, ফরাসিদের বিরুদ্ধে। যোগ্যতমের উদ্বর্তন তথ্যটি ডারউইন প্রকাশ করেন তার কোন গ্রন্থে? অন দ্য অরিজিনস অফ স্পেসিস, না প্রিন্সিপিয়া, না দ্য ক্যারেক্টার অফ ফিজিক্যাল ল, না নোভুম অর্গানাম? তো সঠিক উত্তরটি হবে এ, অন দ্য অরিজিনস অফ স্পেসিস। 32 নম্বর, জাতি বৈষম্যের সবচেয়ে লজ্জাজনক উদাহরণ দেখা যায় জাপানে, ইন্দোচীনে, দক্ষিণ আফ্রিকায়, না দক্ষিণ আমেরিকায়? তো সঠিক উত্তরটি হবে সি, দক্ষিণ আফ্রিকায়। 33 নম্বর, নয়া সাম্রাজ্যবাদের যুগের সময়কাল হলো 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওয়েল পলিটিক নীতিটি গ্রহণ করেন ক্যাম্পবেল, জেমস জোল, বিসমার্ক, না কাইজার দ্বিতীয় উইলিয়াম? তো সঠিক উত্তরটি হবে ডি, কাইজার দ্বিতীয় উইলিয়াম। এরপরে 35 দাগের, ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসন শুরু হয় 1765 খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের মাধ্যমে, না 1765 খ্রিস্টাব্দের দেওয়ানি লাভের মাধ্যমে, 1757 খ্রিস্টাব্দের পলাশি যুদ্ধের মাধ্যমে, না 1764 খ্রিস্টাব্দের বক্সারের যুদ্ধের মাধ্যমে? তো সঠিক উত্তরটি হবে এ, 1765 খ্রিস্টাব্দের দ্বৈত শাসনের মাধ্যমে ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসন শুরু হয়। এরপরে 36 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করো। তো এখানে
আমরা সাজাবো ফারুকশিয়ারের ফরমান 1717 খ্রিস্টাব্দে, পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে, রেগুলেটিং আইন 1773 খ্রিস্টাব্দে, আর কোম্পানির দেওয়ানি লাভ হবে 1765 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তরটি হবে এ। 37 নম্বর, 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের ফলে কোম্পানি বাংলায় দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায় ও দেওয়ানি বিচারের ভার পায় এবং নবাবের হাতে থাকে নিজামত এবং ফৌজদারি বিচার ও প্রশাসনিক দায়িত্ব। বাংলায় প্রচলিত এই অদ্ভুত শাসন ব্যবস্থার নাম কী ছিল? চিরস্থায়ী শাসন ব্যবস্থা, দ্বৈত শাসন ব্যবস্থা, দেওয়ানি নিজামত শাসন ব্যবস্থা, মুক্ত শাসন ব্যবস্থা। তো এখানে সঠিক উত্তরটি হবে বি, দ্বৈত শাসন ব্যবস্থা। ভারতীয় শাসন কাঠামো নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন কে? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, না লর্ড ওয়েলেসলি, না উইলিয়াম বেন্টিং। তো সঠিক উত্তরটি হবে বি, লর্ড কর্নওয়ালিস। ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল কি? বাঙালি সেনারা, আফগান সেনারা, না মহারাষ্ট্রের নিম্নবর্ণের সেনারা, না গোর্খা সেনারা। সঠিক উত্তরটি হবে ডি, গোর্খা সেনারা। এরপরে আলোচনা করব 40 নম্বর, ড্রেন অফ ওয়েলস বা সম্পদের নির্গম তত্ত্বের জনক ছিলেন দাদাভাই নওরোজি, রমেশচন্দ্র মজুমদার, বিপিনচন্দ্র পাল, না লালা লাজপত রায়। তো সঠিক উত্তরটি হবে এ, দাদাভাই নওরোজি। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।